আমার কথা শুনে কেউ রাগ করবে না। এখানে আসলে সরকারি হিসেবে বক্তব্য দিব না বেসরকারি হিসেবে বক্তব্য দিব দলীয় হিসেবে, এটা বুঝতে পারতেছি না, কারণ দুইটা মিলে মিশে একাকার হয়ে গেছে। সরকার এবং দল, আমি অনুরোধ করব দায়িত্বপ্রাপ্ত যারা আছেন কখনোই এক জায়গায় করবেন না, দুইটা আলাদা জিনিস। দুটি যখন মিলেমিশে একাকার হয়ে যাবে তখন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। না সরকার ঠিকভাবে চলবে, না দল ঠিকভাবে চলবে। এই বিষয়টি ভবিষ্যতে খেয়াল রাখার জন্য অনুরোধ করব। আর আজকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং এই পদ্মা সেতু জাদুঘরের যে চলমান প্রকল্প, সেই প্রকল্প পরিদর্শন এবং উদ্বোধন, আমি আপনাদের এই রাস্তা প্রতি সপ্তাহে যাচ্ছি। আমি অন্তত পক্ষে একবার করে গত 2 বছর এই সড়ক দিয়ে যাতায়াত করি, কখনো 2বারও প্রতি সপ্তাহে। আমি সেতু মন্ত্রণালয়ের সচিব সাহেবকে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশাল ব্যক্তি নিয়ে বৃক্ষরোপণের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য উনি উদ্যোগ গ্রহণ করেছেন, আমি এই জন্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি একটি জিনিস ওনাকে বলবো, আমি আগামী সপ্তাহে যখন এই দিক দিয়ে যাবো, আল্লাহ যদি আমাকে জীবিত রাখেন, এই মন্ত্রণালয়ের অধীনে কয়টি গাছ লাগানো হয়েছে, আজকে তো আমরা উদ্বোধন করে গেলাম, কয়েকটি লাগিয়েছি, আমি এখানে গুণে দেখবো কয়টি গাছ লাগানো হয়েছে। এবং আমি আশা করব প্রত্যেকটি গাছের গায়ে নাম্বার লাগানো থাকবে, 1, 2, 3, 100, 200, 300, 1 থেকে শুরু করে। আমি প্রত্যেকটি গাছ গুনব এবং আমি দেখার চেষ্টা করব কতগুলো গাছ লাগানো হয়েছে। কারণ এই 3 থেকে 4 দিনে কয়টি গাছ লাগানো হয়েছে এটা বোঝার কোনো বাকি, বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। তো আমি যখন গুনে দেখব, আমি আমার মন্ত্রণালয়কে অবহিত করব। আমি আশা করব এই গোনার এবং লাগানোর মধ্যে যেন সমন্বয়টা ঠিক রকমের থাকে। আর আপনাদের অভাব অভিযোগের কথা শুনেছি, আমি একটা কথা বলবো, কিছু মনে করবেন না। আপনার বাড়ির পাশেই আমার বাড়ি, আপনার সীমানার সাথে আমার নির্বাচন এলাকার সীমানা লাগানো আছে। আপনাদের কাছে যখন অনেক কথা শুনেছি, এইটা নাই, ওইটা নাই, ওইটা নাই, আমি বসে বসে ভাবছিলাম তাহলে আমরা কি? আপনাদের মুখে যতটা নাই নাই শুনেছি, তাহলে আমাদেরকে যদি ধরেন, আমাদের কিছুই নাই, কিছুই নাই রে ভাই। আপনি জুতা খুঁজতেছেন, আমার পাই নাই। আমার এলাকার মানুষ জুতোই পরে না ঠিক মতো, আমিও করি না। তারপরেও এই এলাকা রাজধানীর সংলগ্ন এলাকা হওয়া এবং এই পদ্মা সেতুর কাছাকাছি হওয়াতে এলাকার উন্নয়ন দরকার। এবং আমি আশাবাদী আপনাদের 3 জন সংশ্লিষ্ট আছেন, এর মধ্যে জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু দীর্ঘদিন জেল কেটেছেন, 8 বছর। আমারও বছরখানেক তার সাথে একসাথে থাকার সৌভাগ্য হয়েছিল, বাকি সময়টা অন্য জায়গায় থেকেছে। সুতরাং আমার বিশ্বাস উনি এবং কিরণ সাহেব এবং আমার রাস্তার সাহেব যে জায়গাগুলো আছেন, আপনাদের যতটুকু উন্নয়ন দরকার ততটুকু উন্নয়ন করে যাবেন ওনারা। এবং আমাদের মন্ত্রণালয়ের অধীনে এই রেলপথ, সড়কপথ, নৌপথের অধীনে যতটুকু সুযোগ আছে এই শরীয়তপুরের জন্য, এই সুযোগটুকু অন্য যে কারো থেকে আপনারা আগে পাবেন, এই নিশ্চয়তা আমি দিয়ে দেব। আর সর্বশেষ একটি কথা বলতেই হচ্ছে, আপনারা যাদের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছে, আপনাদের পাশ থেকে প্রধানমন্ত্রী এমপি মনোনয়ন দিয়েছেন, জনগণ ভোট দিয়েছেন, মন্ত্রিত্ব দিয়ে দিয়েছেন। আপনাদের ভুল দেখলে আমাদের খারাপ লাগে। আপনাদের ভুল পথে যখন আপনারা চলেন তখন আমরা বলি, আমাদের যদি দোষ ধরেন কিচ্ছু করার নাই। আপনারা যতবার ভুল করবেন ততবার বলবো, যদি না বলি এটা আমার বিবেকের সাথে দায়বদ্ধতা থেকে যায়। পেছনে অনেকগুলো চেয়ার আছে খালি, সুন্দর চেয়ার, সাজানো চেয়ার। ওই চেয়ারটা রেখে যারা এখানে দাঁড়িয়ে আছেন
কিংবা ফ্লোরে বসে আছে। এইটা একটা চিন্তার দৈন্যতা। এটা কোনো রাজনৈতিক বুদ্ধিমানের কাজ না। আপনারা চিন্তার দিক থেকে অনেক নিচে বসেন, এখন বসেন, এখন চিন্তার জায়গাটি থেকে অনেক নিচে আছে। যে স্ট্যান্ডার্ডটা থাকা উচিত ছিল তার থেকে অনেক নিচে আছে। সুতরাং আপনার ভাবনা শক্তি যদি সঠিক জায়গায় না রাখতে পারেন, ভাবনা শক্তি যদি সঠিক জায়গায় না রাখতে পারেন, তাহলে রাজনীতিটা করা আপনাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। কারণ একটি কথা বলে যাই, শেষ করে কোনো বক্তব্য, রাজনীতি কোনো নির্বোধ এবং গর্ধব লোকের কাজ না। রাজনীতি বুদ্ধিমানদের জন্য। রাজনীতি নির্বোধের কাজ না, রাজনীতি বুদ্ধিমানদের জন্য। সুতরাং যার এখানে কিছু আছে, রাজনীতি তার জন্য। যিনি সুন্দর চেয়ার ছেড়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবেন বা নিচে বসবেন, ঠিক আছে, তার আরেকটু মনে হয় চিন্তা করার দরকার আছে। আর শেষ কথা কিন্তু এটা বলবো, যিনি সামনে বসেন তিনি যে নেতৃত্ব পাবেন এই নিশ্চয়তা কিন্তু নাই। পৃথিবীতে যত নেতৃত্ব এসেছে যদি হিসেব করে দেখেন, সামনের থেকে যারা পিছনে বসেছে তাদের কাছে নেতৃত্ব এসেছে। যারা অনেক কথা না বলে কম কথা বলেছে এবং অন্যের কথা শোনার মতো মানসিকতা ধারণ করেছে, নেতৃত্ব তাদের কাছে এসেছে। সুতরাং আপনাদের এত বোকা মনে করার কোনো কারণ নাই। আমিও আপনাদেরকে এত বোকা মনে করি না। আপনারা, আমি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন? নিশ্চয়ই আপনারা এই বিষয়গুলো ভেবে দেখবেন। কারণ একটি জিনিস মনে রাখবেন, দল ক্ষমতা এসেছে, কষ্ট করেছেন অনেকেই। বুদ্ধিমানরা সামনের দিকে এগোবে, জীবন এবং রাজনীতিতে সফলতা অর্জন করবে। আর আপনি যদি সেই খেলায় হেরে যান, তাহলে আপনি যেখানে ছিলেন সেখানেই থাকবেন, অন্যদেরকে দেখে ঈর্ষা করবেন, আর আমরা আপনাদেরকে দেখে আক্ষেপ করবো কিংবা দুঃখ করবো। আপনার কিছুই হবে না। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।